চৈতন্য হোক, পরমংশের বাণীকে সামনে রেখে কল্পতরু উৎসবে সামিল বাংলা। কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বরের ভোর থেকে মানুষের ঢল। সেখানে তো তারা কামারপুকুরেও কল্পতরু স্মরণ এবং হাজার হাজার মানুষের সমাগমের অপেক্ষায় রামকৃষ্ণ তীর্থ। মঙ্গল আরতি থেকে শুরু হয়েছে দিনভর বিশেষ পুজো সংকীর্তনের আয়োজন রয়েছে সেখানে। নয়া বর্ষে ভক্তদের ঢল এবং প্রতি বছরের মতোই এবছরও কল্পতরু উৎসব পালন হচ্ছে গোটা রাজ্য জুড়ে। অন্যদিকে কামারপুকুরের ছবিটাও ঠিক একই রকম। সকাল থেকে কামারপুকুরে ভিড় এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে। সকাল থেকেই কামারপুরের ছবি আমরা দেখতে পাচ্ছি। নয়া বর্ষে সেখানে ভক্তরা ভক্তদের ঢল। কামারপুকুরে কল্পতরু স্মরণ, হাজার হাজার মানুষের সমাগমের অপেক্ষায় রামকৃষ্ণ তীর্থ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কামারপুকুর থেকে আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম কামারপুকুরের ছবি। এখন ঠিক 9টা বাজে, সেখানকার কি ছবি দেখাবে আমাদের? দেখো অর্পিতা, একদমই কল্পতরু উৎসব একদম বলা যায় উৎসব মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই কামারপুকুরের পূর্ণ ভূমিতে রামকৃষ্ণদেবের জন্মভূমি সেখানে এসে হাজির হয়েছে এবং এই রামকৃষ্ণ মঠ আজকে কিন্তু এই দিনটি পালন করে। এবং তার সাথে সাথে যেটা আমরা এই মুহূর্তে চিত্র দেখাবো যে একদম ঢল নেমেছে বলা যায়। যত বেলা বাড়ছে হুম। মানুষের সমাগম ঘটছে, ভক্তরা এসে হাজির হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে। এবং যে যে এই মুহূর্তে যে যে দৃশ্য আমরা যে চিত্র আমরা তুলে ধরছি সেটা কিন্তু বলা যায় যে একদম পরিপূর্ণ হয়ে উঠেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। এবং এখানেতে বহু ভক্তের সমাগম ঘটেছে। যেমন স্থানীয় মানুষরা এখানেতে এসে ভিড় জমিয়েছে, তার পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও বহু পুণ্যার্থী এবং এই কামারপুকুর রামকৃষ্ণ মঠে এসে হাজির হয়েছে। এবং এখানেতে আমরা কথা বলবো যারা এই ভক্তরা এখানে এসে হাজির হচ্ছে আজকের দিনে, তারা কেনই এই কামারপুকুর রামকৃষ্ণ মঠে এসে হাজির হয় এবং আজকে তাদের কি এই রামকৃষ্ণ মঠে এসে। যেমন রামকৃষ্ণদেব বলেছিল যে আজকের দিনেই 1886 সালে যে এ, চৈতন্য হোক, এবং তারপর থেকেই কিন্তু এই দিনটি পালন করা হয়। এবং একদিকে দেখতে আমরা দেখাবো যে এ, মঠের পাশে একটি হুম। যে মন্দির আছে শিব মন্দির, সেখানে কিন্তু এই ভক্তরা লাইন দিয়েছে তুহিন, এখান সকাল থেকে থেকেই তুমি আমাদের যে রামকৃষ্ণ মঠের ছবিটা ভিতরে। দেখাচ্ছিলে, এখন আমরা দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে প্রচুর মানুষের সমাগম সেখানে। কি বলছেন তারা? কামারপুকুরেই কেন এবং গোটা দিন তাদের কি প্ল্যান রয়েছে? নতুন বছরের জন্য তাদের কি প্রত্যাশা? হ্যাঁ, আমরা কথা বলবো যারা এখানেতে আসছেন, যে সমস্ত ভক্তরা আসছেন, যে কামারপুকুরে আজকে কেন কামারপুকুরে রামকৃষ্ণ মঠে এসে আসেন। এবং আমরা কথা বলবো যে আজকে আজকে এই কামারপুকুর রামকৃষ্ণ মঠে কি। হ্যাঁ বাবু, তুমি কি এর আগে কখনো এসেছিলে হ্যাঁ, অনেকবার এসেছিলাম। কোথা থেকে আসছো? বিষ্ণুপুর থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর বাঁকুড়া। হ্যাঁ, আমি এর আগের বার এসেছিলাম, অনেকবার এসেছিলাম। প্রায় কল্পতরু উৎসবে আসি এবং ওই স্পেশাল ডেজ গুলো রামকৃষ্ণ দেবে। আমি রামকৃষ্ণ মিশন পুরুলিয়া স্টুডেন্ট আর কি, ইংলিশ মিডিয়ামে। আজকে এখানে এসে কেমন লাগছে? আজ মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে আর কি। শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি ভক্তি অনুভব করছি আমি। পড়াশোনার পাশাপাশি এই যে আজকে রামকৃষ্ণ মঠে এসে হাজির হয়েছে, তো এরপর এখান থেকে কোথায় যাবে? এরপর এখান থেকে প্রসাদ খাবো, দিয়ে আমাদের বাড়ি যাবো। আমরা কথা বললাম রামকৃষ্ণ মিশনেরই একজন ছাত্র, তিনি পুরুলিয়ায় থাকে এবং এখানেতে আরো ভক্তরা আসছে এবং তাদের সাথেও কথা বলবো কিভাবে কাটাবে তারা আজকের দিন। অনেকেই বাড়ির মহিলা রয়েছে যারা ঘর সামলান, তারপরে কিন্তু তারা হুম। আজকে এই রামকৃষ্ণ মঠে এসে হাজির হয়েছে। আমরা কথা বলবো যে আজকে এই কামারপুকুর রামকৃষ্ণ মঠে আজকে এখানে কল্পতরু উৎসব, এখানে এসে কেমন লাগছে বা ভীষণ ভালো লাগছে। আমরা প্রতি বছরই আসি এখানে, ভীষণ ভালো লাগছে আমাদের। এরপর কি করবেন এখান থেকে? আমার তো এখানে কাছাকাছি বাড়ি, এখানে মন্দিরে প্রণাম টনাম করবো, করে আমরা একটু পিকনিকে যাবো। ঘরের মানে বছরের অন্যান্য দিনগুলো তো বাড়িতে সংসার সামলান, আজকে এই কামারপুকুর মঠে তো এখানে এই যে এত মানুষের সমাগম ঘটেছে, এই এইবার অনুভূতি কি? আমরা তো প্রতি বছরই আসি, আমাদের ভীষণ ভালো লাগে। এই দিনটার জন্য আসার জন্য তো মন ছটফট করে একদম। মানে এই দিনটা যদি না আসতে পারি ভীষণ খারাপ লাগে আমাদের।
মানে আসতেই হয় এই দিনটাতে। দেখো অর্পিতা, আমরা একেবারেই যেটা তুহিন, জানলাম তারা আর যে কি কি আজকের বলছেন, দিনে তারা গোটা দিন এখানেতে কি প্ল্যান রয়েছে তাদের, এবং এখান থেকে বেরিয়ে তারা আর কোথায় কোথায় যাবেন, কি করতে চলেছে আজকে? দেখো আমরা যেটা কথা বললাম যে অনেকেই কিন্তু এই রামকৃষ্ণ মঠে এসে হাজির হয়েছে, যারা হ্যাঁ। রামকৃষ্ণদেবকে দর্শন করতে, এবং আজকের দিনে তারা কিন্তু প্রত্যেক বছরই আসে, যে কোনোভাবেই তারা আজকের দিনটা মিস করতে চান না। এবং এইখান থেকে বেরিয়ে কিন্তু তারা আবারও প্ল্যানিং আছে, যারা হচ্ছে যে বলছেন যে আমরা অন্যান্য দিন সংসার সামলাই, কিন্তু আজকের দিনটা একটা অন্যরকম ভাবে কাটাবো। তারা কিন্তু যে অনেকে পিকনিকে পিকনিকে হচ্ছে যে যাচ্ছেন, আবার অনেকে এখান থেকে জয়রাম বাটিতে মা সারদা দেবীর মন্দিরে সেখানে তো যাচ্ছে। আমরা আরো কথা বলবো যারা লাইন দিয়েছে এখানেতে মন্দিরে পূজার জন্য, তাদের সাথে কথা বলবো। আজকে আজকে এই রামকৃষ্ণ মঠে তো কেমন লাগছে এখানে আজকে কি দারুণ দারুণ। আমার খুবই ভালো লাগছে। আর আজকে হচ্ছে এখানে কল্পতরু উৎসব হয়। কল্পতরু উৎসবের জন্য এখানে এত লোকাল হয়। আর হচ্ছে কল্পতরু উৎসবে কি হয়, ঠাকুর তার শিষ্যদিকে যা চেয়েছিল তাই দিয়েছিল। কল্পতরু বলে একটা গাছ ছিল আর কি, যেটা ঠাকুর যেটা চাই, মানে তার শিষ্য আর কি যেটা চাইতো সেইটাই পেত। এই কারণে এটা কল্পতরু উৎসব বলে পরিচিত। কি এখানে এসে ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে বলতে, আমি যেন ভালো করে মানুষ হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, ঠাকুর আমাকে এই দাও মানে এরকম আর কি। দেখো আমরা আরো কথা বলবো, যারা এখানে অনেক অনেক ভক্ত আসছে। যত বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি মানুষের ঢল নামছে একদম। কামারপুকুরে এই রামকৃষ্ণ পূর্ণভূমিতে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু দেখতে পাচ্ছি। বহু দূর দূরান্ত থেকে যেমন মানুষ আসছে, আমরা মঠের একেবারেই ভিতরেও যাব, তুহিন, সেখানে মূল তো যে যারা মন্দির, সাধু সেই সন্ন্যাসী যারা। মন্দিরে এখন কি চলছে সেখানে, ছবিটা একবার যদি দেখাতে পারো দর্শকদের। হ্যাঁ দেখো আমরা দেখাবো যে কিভাবে মানুষ কাতারে কাতারে মানুষ আসছে, যে আজকের দিনটা তারা কোনো রকম ভাবেই এই রামকৃষ্ণ মঠে কিন্তু তারা প্রত্যেক বছর যেমন আসে এই বছরও আসছে। এবং আমরা ভিতরেতে দেখাবো যে ভিতরেতে পূজা পাঠ চলছে, এবং আজকে বিশেষ দিনে কিন্তু এই পূজা পাঠ হয়, যা হুম। যেখানেতে মঙ্গল আরতির মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে এই রামকৃষ্ণ হ্যাঁ। মঠে। এবং ভিতরেতে যেমন বহু 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 মানুষ এসে এখানেতে হাজির হচ্ছে, তার পাশাপাশি স্থানীয় মানুষরাও কিন্তু এখানেতে এসে হাজির হয়েছে। এবং আমরা যে হুম। আমরা মঠের ভিতরেতে যেখানেতে রামকৃষ্ণ দেবের পূজা পাঠ চলছে, সেই মন্দিরের ভিতরের ছবি একদম। এই বাড়িতে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে এই বাড়িতেই কিন্তু রামকৃষ্ণদেব থাকতেন, এবং এই রঘুবীরের মন্দিরে পুজো করতেন রামকৃষ্ণদেব। এবং সেখানেতেই পূজা পাঠ চলছে একদিকে। একেবারেই তুহিন, পাশাপাশি কতক্ষণ মন্দিরের দরজা খোলা থাকবে, কত মানুষের আসার কথা আসতে পারে, এবং পাশাপাশি আর দিনভর কি কি অনুষ্ঠান রয়েছেন, তা মঠের যে সন্ন্যাসী রয়েছে তারা কি বলছেন? দেখো আমরা ইতিমধ্যেই যিনি প্রধান অধ্যক্ষ মহারাজ রয়েছেন তার সাথে কথা বলেছি, যেমনটা জানালেন যে অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে কল্পতরু হিসাবে কিন্তু একটা বিশেষ দিন। এখানেতে আজকে বহু মানুষের সমাগম ঘটে, তবে প্রত্যেকেই কিন্তু এখানেতে আজকে রামকৃষ্ণ দেবের যে বিশেষ পূজা পাঠ এবং প্রসাদ হুম। গ্রহণ সবাই করতে পারবে। এবং তার পাশাপাশি যেটা জানালেন যে আজকের দিনে কিন্তু এখানেতে যেভাবে বেলুড় মঠ এবং অন্যান্য রামকৃষ্ণ মঠগুলিতে পূজা পাঠ হয়, তেমনই কিন্তু একইভাবে এই কামারপুকুর রামকৃষ্ণ মঠেও কিন্তু পূজা পাঠ চলছে। এবং আজকে যারা এখানেতে এসে হাজির হবে তারা সকলেই প্রসাদ গ্রহণ করবে। এবং আজকে যেটা আরো বিশেষ করে এখানে জানালেন যে সারা দিন ধরেই কিন্তু অনুষ্ঠান চলবে বিভিন্ন রকম। এখানেতে রামকৃষ্ণ দেবের যেমন আজকে গান হচ্ছে এখানেতে।